হ্যালো বন্ধুরা, ভিলেজ লাইফস্টাইল.ভিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই, আমার মতো হয়তো অনেকেই জানে না বা জানার আগ্রহ আছে যে রসুলপুর মাহফিল কবে। তো যারা জানতে চান বা যারা জানেন না যে রসুলপুর মাহফিল কবে, তাদের জন্য বিশেষ করে আজকের আমাদের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানাবো যে রসুলপুর মাহফিল কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তো আমরা দেখাবো এখানে অলরেডি দোকানপাট কিন্তু চলে আসছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অত্যন্ত সুন্দরভাবে সব দোকানপাট চলে আসছে, বসে গেছে অলরেডি, কিছু কিছু বসে গেছে আর কিছু কিছু এখনও বাকি আছে। তো আমরা দেখতে পাচ্ছি বাস চলে আসছে কয়েকটা, সামনে রসুলপুর মাদ্রাসাটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে যে একটা মেলা, বৈশাখী মেলার ভাব মনে হচ্ছে। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু খাবার হোটেল বসে গেছে অলরেডি, ঠিক আছে। তো এটা হচ্ছে মাঠ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রসুলপুর মাহফিলে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে অলরেডি। অনেক দোকানপাট চলে আসছে, অনেক জায়গাতে এখনও সব দোকান সাজানোর প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এরকম খালি জায়গা কিন্তু অনেকই আছে, অনেক জায়গাতেই এখনও দোকান সাজানো হচ্ছে। তো আমরা দেখছি, আমরা একটু ভিতরটা দেখাবো আপনাদের যে এখন পর্যন্ত আসলে মাহফিলের মঞ্চটা কেমনভাবে সাজানো হয়েছে বা মাহফিলের মাঠটা কেমন কি আসছে সেটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এটা কিন্তু রসুলপুর মাদ্রাসার ভিতরে প্রবেশ করার মূল গেট। তো এখান দিয়েই মোটামুটি সবাই প্রবেশ করে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটা হচ্ছে রসুলপুর মাদ্রাসার ভিতরের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসরের নামাজ পড়া হবে এখন। আসরের আজান অলরেডি হয়ে গেছে, তো আসরের নামাজের প্রস্তুতি চলছে। এইটা হচ্ছে আমাদের মাহফিলের মাঠ। তো সামনে আমরা মঞ্চের এদিকে একটু আগায় যাব। বন্ধুরা, অলরেডি কিন্তু আসরের নামাজ শুরু হয়ে গেছে। আমি এখানে ভিডিও করছি, অত্যন্ত দুঃখজনক বিষয়। তো যাই হোক, আমরা দেখাচ্ছি আপনাদের রসুলপুর মাহফিলের যে মাঠ রয়েছে, এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটু মঞ্চের দিকে আগায় যাব। তবে অলরেডি লোকজন বসে যাওয়া শুরু করেছে, হয়তোবা আজ এসার পর থেকে মোটামুটি এখানে আর কোনো জায়গা হয়তো বেশি বাকি থাকবে না, খালি থাকবে না লোকজন বসার। তো মূল মাহফিল কিন্তু কাল থেকে শুরু হবে। বন্ধুরা, আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন চলে আসছে। তো এটা হচ্ছে রসুলপুর মাহফিলের মাঠ। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে প্রতি বছরে অবশ্য দুইবার এখানে। তবে আমরা গতবার কিন্তু লক্ষ্য করেছি যে বড় হুজুর যিনি ছিলেন উনি ইন্তেকালের পরে তুলনামূলকভাবে অনেক মানুষের সমাগম একটু কম আমরা লক্ষ্য করছি। তো তারপরেও ইনশাল্লাহ এবছরে আমরা আশা করব যে না, গত বছরের তুলনায় একটু লোকজনের সংখ্যা বাড়বে। তো বন্ধুরা, আমরা কিন্তু একেবারে স্টেজের সামনাসামনি অবস্থান করছি এখন। দেখতে পাচ্ছেন এখানে সবাই নিজের যার জায়গা দখলের চেষ্টা আছে এখানে, যেহেতু আগামীকাল থেকে এখানে মাহফিল শুরু হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে রসুলপুর মাহফিলের মূল যে স্টেজটা রয়েছে, প্রধান স্টেজটা যেটা রয়েছে সেটাই আর কি। তো এখানেই বয়ান হবে ইনশাআল্লাহ, প্রতি বছর এভাবেই হয়। তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি সবাই নিজের যার জায়গা দখল করে বসে আছে বা সব নিজেদের যে ব্যাটিংপত্র আছে সব কিছু রেখে দিয়েছে। তো এখানে সব কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পিছনের দিকে একটু দেখি, মানে সামনের দিকে একটু দেখি, এই জায়গাটা কিন্তু পুরোপুরি এখনও খালি আছে। তো তবে এই জায়গা কিন্তু বেশিক্ষণ আর খালি থাকবে না। মোটামুটি কথা যে
এশার আজানের ভিতরে কিন্তু এই জায়গা পুরোটা একদম ফুল ফ্লাপ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু অনেক লোক চলে আসছে। দেখেন কিছুক্ষণের ভিতরে হয়তো দেখা যাবে যে এই মাঠটি পুরোপুরি একেবারে লোকের সমাগম ঘটেছে এবং বসার জায়গা হয়তো ইনশাল্লাহ এবছরে পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। তো বন্ধুরা আমরা ভিতরে দেখলাম, এখন বাইরে যাব, বাইরে গিয়ে একটু দেখব বাইরের কি আশায় বিষয়টা রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু দোকানপাট সাজানোর কাজে সবাই ব্যস্ত। ওইখানে হোটেল হয়েছে, এখানে অবশ্য প্রতি বছরই এরকম দোকানপাট বসে এই পাশে, আর এই পাশে হচ্ছে মাহফিলের স্টেজটা এই পাশে, আর দোকানপাট বসে এই পাশে। তবে মূল যে দোকানপাট বসে সেটা হচ্ছে মেন রোডের সাথ দিয়ে। তো আমরা সেখানে যাব এখন। মেন রোডের সোনাপুর বালিয়াকান্দির মেন রোডের যে দুই ধার আছে সেই দুই ধারে কিন্তু অলরেডি অনেক দোকানপাট বসে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন যে শীতকালীন পোশাক আশাক বা কম্বলের দোকানও অলরেডি বসে গেছে এখানে, এই যে দেখতে পাচ্ছি আমরা। তো দেখুন সব দোকান সাজানোর কাজে ব্যস্ত আছে সবাই। এখানে হোটেল বসে গেছে, হোটেলে অলরেডি এখানে বেচা কেনা শুরু করে দিয়েছে এখানে। তো আমরা আরও দেখবো সামনে ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রসুলপুর মাহফিলের মেন গোসলের জায়গা এটা। তো এখানে সবাই গোসল করে প্রতিদিন। এখানে এমনিতেই মাদ্রাসার ছাত্ররা এখানে গোসল করে, দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম একটা দৃশ্য কিন্তু। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বাস অনেক দূর দূরান্ত থেকে বাস চলে আসছে। ঢাকা রংপুরের হাইওয়েতে যে বাসটা চলে সেটা কিন্তু চলে আসছে। মামা ভাগ্নে আচারের দোকান কিন্তু বসে গেছে। তো এখানে অত্যন্ত চমৎকার সুস্বাদু আচার কিন্তু পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছি আমরা দুই ধারে বন্ধুরা এই পাশেও কিন্তু খাবারের হোটেল অলরেডি বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। তবে এখন তো শুধু দেখানোর চেষ্টা করছি যে দোকানপাটের কাজ কিভাবে চলছে বা দোকানপাট কিভাবে বসানো হচ্ছে সেটাই দেখাচ্ছি। কিন্তু আগামীকাল থেকে আগামী 3 দিন যাবত কিন্তু এখানে পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ, ভালো লাগবে সবারই ইনশাআল্লাহ। এখানে পোশাক আশাকের একটা বেশ মনোরম ব্যবসা বাণিজ্য চলে, এখানে জুতার দোকান ইত্যাদি দোকান। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে রামদেয়ার রোডটা গেছে, এদিকে অনেক দূরে এরকম দোকানপাট বসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু। তো বন্ধুরা কাল থেকে শুরু হতে যাচ্ছে কিন্তু ফাইনালি রসুলপুর মাহফিল। তবে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।